لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ ও উমরা করতে বাইতুল্লাহ যাই। হজ ও উমরার প্রধানতম যে ফরজ রয়েছে তা হলো ইহরামের কাপড় পরা। ইহরামের কাপড় আমরা সকলেই সহজভাবে পরতে পারি না। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সহজে ইহরামের কাপড় পরা যায়। ইহরামের কাপড়ের জন্য দুইটি কাপড় লাগে শিলিবিহীন দুইটি কাপড় লাগে। একটি কাপড় আমি নিচে পরিধান করব, আরেকটি চাদরের মতো গায়ে জড়াবো। এই দুইটি কাপড়, এখন যে কাপড়টি আমি নিচে পরিধান করব, এই নিচের কাপড়টা আমি হাতে নিলাম। নিচের কাপড়টা হাতে নেওয়ার পর এই কাপড়টা আমি পিছন দিক দিয়ে সামনে নিয়ে আসবো। আনার পর এখন আমি এইভাবে উপরে উঠাবো। একটু বুকের দিকে উঠাইলে সহজ হয়, আমার পেশগুলা সুন্দর হয়। এইভাবে দুইটি মাথা সমান করব। দুইটি মাথা সমান করে আমি ডান দিক দিয়ে কিছুটা নিয়ে আসবো। আনার পরে এইখানে বাম হাতে এই যে এইখানে বুকের বুক বরাবর এখানে দুইটা কাপড়কে চাপ দিয়ে দেবো। চাপ দিয়ে ধরে এই সামনে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন আবার এটাকে এইভাবে পেঁচ দিলাম। পেঁচ দেওয়ার পর এখন দেখবো আমার নিচের কাপড়টা ঝুলে আছে কিনা। যদি মাথাটা ঝুলে থাকে তাহলে এই মাথাটা উপরে উঠাবো, ঝোলা চলে যাবে। আর না হয় নিচে ঝুলতে থাকলে কি হবে, মাটি লাগবে কিংবা ময়লা লাগতে পারে। এই জন্য নিচে দিকে একটু খেয়াল করবো যাতে নিচে ঝুলে না থাকে। এখন আমি এইটা উপর দিক থেকে পেঁচ দিব, সামনে দিক দিয়ে এইভাবে পেঁচ দিব। পেঁচ দিলাম। পেঁচ দিয়ে আমি আমার অবস্থা মতো নিয়ে আসবো। দেখেন এখন আমি ডান দিক দিয়ে এটা সরাইতে পারতেছি, বাম পাও সরাইতে পারছি। সামনের দিকে যদি আমরা দৌড়াইতে চাই সহজে দৌড়াইতে পারবো। এই হলো নিচের কাপড় পরা। এখন উপরে যেটা করব, চাদরটা একটু লক্ষ্য করি। চাদরটা পরিধান করার ক্ষেত্রে আমরা শীতকালে যেভাবে চাদর পরি এইভাবেই চাদর পরবো সহজে। আমি চাদরটা শীতকালের মতো গায়ে জড়াই দিলাম। গায়ে জড়াই দেওয়ার পর এখন আমি এটা এভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু লক্ষ্য রাখতে হবে তওয়াফের সময় আমার ডান হাত বের করে রাখতে হবে। তাহলে এটা কিভাবে, আমি ডান হাত বের করব। এই যে ডান হাত বের করে দিলাম। বের করে এই যে ডান হাতের বগলের নিচ দিয়ে শরীরে জড়াই দিব। হয়ে গেল আমার ইহরামের কাপড় পরিধান করা। আমি আবার দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন, আমরা সহজে শিখতে পারবো। এই যে নিচের কাপড়, এই নিচের কাপড়টা আমি এইটা ধরলাম বুক বরাবর যাতে আমার সমান থাকে। এই দুইটা মাথা আমি সামনে নিয়ে আসবো। আসার পরে এইখানে দুইটা মাথা সমান করে ধরবো। ধরে একটু ডান দিকে নিয়ে আসবো। তারপরে এইখানে আমার বুকের উপরে চাপ দিয়ে দেবো বাম হাতে। এই বাম হাতে চাপ দিয়ে দেবো। ধরার পরে এই যে বাম দিক দিয়ে একটা পেঁচ দিলাম, আবার আরেকটা পেঁচ দিলাম। পেঁচ দেওয়ার পরে পূর্বের মতো আমি এই যে এই মাথাটা যদি ঝুলে থাকে একটু উপরে উঠাবো। ওঠানোর পরে এখন পেঁচ দেবো। পেঁচ দিয়ে আমি আমার পেট বরাবর নিয়ে আসলাম। এখন আমার নিচের কাপড় পরিধান করা হয়ে গেছে। এখন চাদর সেম যেভাবে বলতেছি এইভাবে শীতকালের চাদরের মতো আমি গায়ে দিয়ে রাখবো। আর তওয়াফের সময় খেয়াল রাখবো, তওয়াফের সময় যাতে আমার ডান হাত বের করা থাকে। এই যে ডান হাত বের করলাম, ডান হাতের বগল দিক নিচ দিয়ে শরীরে জড়াই দেব। এই হয়ে গেল। এখন যদি আমার বেল্ট থাকে তাহলে বেল্টটাও আমি নিচে পরিধান করতে পারি, বেল্ট দিয়ে পেঁচ দিতে পারি, তাহলে আরো সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিখে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।